ইউজিসি ইউজিসি চারিদিকে এখন এই একটাই চলছে, যেটা নিয়ে প্রশংসা সমালোচনা সব চলছে। এবং বড় বড় তাবড় তাবড় সব গভর্নমেন্ট অফিসাররা নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিচ্ছে। তো কি এই ইউজিসি? ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, অর্থাৎ এমন একটা সরকারি সংস্থা যেটা বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল এদেরকে পারমিশন দেয় নির্দিষ্ট কোনো কোর্স পড়ানোর এবং সেই কোর্স পড়িয়ে সেই বিষয়ে ডিগ্রি দেওয়ার। অর্থাৎ ডিগ্রি দেওয়ার একটা পারমিশন কোনো একটা সংস্থা বা ইনস্টিটিউট তখনই পায় যখন ইউজিসি তাকে সেই পারমিশনটা দেয়। তখন ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে ইউজিসি একটা নতুন নিয়ম এনেছে, যেখানে বলা হয়েছে যে কোনো ধরনের বৈষম্যের শিকার কাউকে হতে দেওয়া যাবে না। যে কোনো স্টুডেন্টকে ধর্ম, বর্ণ, লিঙ্গ এই সমস্ত জিনিসের বেসিসে কাউকে মানে আপনি হ্যারাস করতে পারবেন না। এবং তার জন্য প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা করে কমিটি গড়া হবে, যেখানে সেই কমিটিটার নাম হবে যে ইকুয়াল রাইট সামথিং একটা আছে। তো সেই কমিটি দেখাশোনা করবে যে সেই ইনস্টিটিউশনে যেন ধর্মের বৈষম্যটা না হয়। এবং এই জিনিসটা পুরোপুরি করা হয়েছে কাদের জন্য? এসসি এসটি, অর্থাৎ পিছিয়ে পড়া যে সমস্ত জাতিগুলো আছে, যেরকম দলিত আছে, তারপরে আরও সমস্ত যে সমস্ত জাতিগুলো আছে তাদের করা হয়েছে, জেনারেলদের এর থেকে বাদ রাখা হয়েছে। এটা নিয়ে এখন সকলের সমস্যা, বিশেষ করে জেনারেল কাস্ট এবং যারা আছে উঁচু জাতে, যারা ব্রাহ্মণ আছে তাদের সমস্যা। তারা বলছে যে এই নিয়মটার তারা অপব্যবহার করবে, তারা মেনে নিতে পারছে না। আমার তো হাসি পাচ্ছে বিশাল। কিছুদিন আগেই এই সমস্ত ব্যক্তিরা বলছিল যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে হিন্দু এবং আমাদেরকে বাঁচতে হবে কাদের কাছ থেকে? ভারতীয় মুসলমানদের কাছ থেকে। মানে ধর্মের রাজনীতিতে এরা এতটাই ঢুকে গেছিল যে এদের কাছে তখন মেন ম্যাটার করছিল যে না, জাতি ফাতি কিছু নেই ভাই, আমরা একদিকে আমরা সকলেই হিন্দু, আর একদিকে মুসলমান, হিন্দু মুসলমান ঝামেলা করবো, মুসলমানদের সরিয়ে দিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করবে, হেন তেন অনেক কিছু করছিল। আজকে সেই সমস্ত ব্যক্তিরাই বলছে না 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 না, তুমি ছোট জাত, তোমাকে ওপরে উঠতে দেওয়া যাবে না, তোমার জন্য ইকুয়াল রাইটস দেওয়া যাবে না। তোমাকে যদি কেউ মারধর করে ইনস্টিটিউশনে, তোমাকে যদি জাতি ধর্মের বিষয়ে তোমার সঙ্গে যদি বৈষম্য হয়, তাহলে আমরা তোমার পাশে দাঁড়াবো না। ভাই কি দোগলাপন্থী এটা ভাই? হ্যাঁ, কিছুদিন আগে তো খুব ভাই ভাই করছিলে, এখন কি হলো? দেখুন, বলার সময় সকলে বলবে, কিন্তু কাজের সময় কেউ নেই। ভোটটা নিয়ে উঠে আবার তুমি তোমার জায়গায়, সে তার জায়গায়। ভারতবর্ষে মুসলিম আছে বলেই কিন্তু হিন্দু ধর্মের যে সমস্ত ছোট জাতের মানুষগুলো আছে তাদেরকে রেসপেক্টের সঙ্গে দেখা হচ্ছে। এরপরে কিন্তু দেখবেন যখনই এসে যাবে তখন মানে ধরুন মুসলিমকে অমিট করে দিলেন কোনোভাবে, সেটা পসিবল না, বাট অমিট করে দিলেন, তাহলে কি ঝামেলা মিটে যাবে? না, তখন উঁচু জাত নিচু জাতের ঝামেলা চলে আসবে, হিন্দুদের মধ্যেই ঝামেলা শুরু হয়ে যাবে। তো রাজনীতি সব থেকে বাজে জিনিস। এই জিনিসটা করছে রাজনেতারা। রাজনীতির থেকে সরে আসুন, রাজনীতিকে সরিয়ে দিন। ভারত যথেষ্ট শান্তিপূর্ণ দেশ এবং মানুষ সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চায়। ভালো থাকবে, ভালো রাখবে, আর নিজেদের মতামত কমেন্ট করে যাবে।